আজ রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের ২ বছর যেভাবে নড়ে উঠেছিল শেখ হাসিনার ক্ষমতার ভিত্তি, ক্ষমতা না জনতা, শেখ হাসিনার পতন, গণ অভ্যুত্থান, কি ঘটেছিল জুলাই আন্দোলনে জানতে শেষ পর্যন্ত চোখ রাখুন। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থান একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে। আন্দোলনের ২ বছর পূর্তিতে সেই সময়ের ঘটনা প্রবাহ, রাজনৈতিক পরিবর্তন এবং এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ঘরে বা ইন্ডাস্ট্রিতে মেঘনা স্টার কেবলস, বিশুদ্ধ কপারের নিরাপদ কেবলস, আপনার নিরাপত্তার সঙ্গী। ২০২৪ সালের জুলাই মাসে শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া আন্দোলন দ্রুতই দেশব্যাপী বিস্তৃত হয়। পরবর্তীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে আন্দোলনটি বৃহত্তর সরকার বিরোধী গণ আন্দোলনের রূপ নেয়। আন্দোলনের সময় দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, সংঘর্ষ, প্রাণহানি এবং ব্যাপক অস্থিরতার ঘটনা ঘটে। ক্রমবর্ধমান রাজনৈতিক চাপ ও আন্দোলনের মুখে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ওপর সংকট আরও গভীর হয়। পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহে ক্ষমতার পরিবর্তন ঘটে এবং দেশের প্রশাসনিক ও রাজনৈতিক কাঠামোর নতুন বাস্তবতার সূচনা হয়। জুলাই আন্দোলনের পর দেশে বিচার, প্রশাসন, নির্বাচন, অর্থনীতি এবং রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে সংস্কারের দাবি আরও জোরালো হয়ে ওঠে। একই সঙ্গে আন্দোলনের সময় সংঘটিত সহিংসতা ও প্রাণহানির ঘটনাগুলোর বিচার হয় এবং দায় নির্ধারণের বিষয়েও নানা উদ্যোগ নেওয়া হয়। HPL ইউপিভিসি পাইপ অ্যান্ড ফিটিংস, শক্ত, মজবুত ও দীর্ঘস্থায়ী, এক পাইপে জীবন পার। বিশ্লেষকদের মতে জুলাই গণ অভ্যুত্থান কেবল একটি রাজনৈতিক আন্দোলন ছিল না, এটি রাষ্ট্র পরিচালনা, নাগরিক অধিকার এবং জবাবদিহিতা নিয়ে জাতীয় পর্যায়ে নতুন বিতর্ক ও প্রত্যাশার জন্ম দেয়। তবে আন্দোলনের কারণ, ফলাফল এবং বিভিন্ন পক্ষের ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখনো ভিন্ন মত বিদ্যমান। ২ বছর পরও জুলাই গণ অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতি, প্রশাসন ও জনমতের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই অধ্যায়ের পূর্ণাঙ্গ মূল্যায়ন করতে হলে এর সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রভাব দীর্ঘমেয়াদে পর্যবেক্ষণ করতে হবে।